ডিরেক্ট সেলিং মার্কেটিং কি এটা বুঝতে গেলে প্রথমত আপনাকে বুঝতে হবে ট্রেডিশনাল মার্কেটিং কি। ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমটা হলো এমন একটি পদ্ধতি যেখানে একটি পণ্য উৎপাদন করার পর ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত অনেকগুলি মধ্যস্বত্বভোগীকে ব্যবহার করা হয়। ওই মধ্যস্বত্বভোগীকে ব্যবহার করার কারণে একটা প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়। কিভাবে? ধরে নিলাম একটা প্রোডাক্টের উৎপাদন খরচ হলো 10 টাকা। কত টাকা? 10 টাকা দিয়ে উৎপাদন করার পর প্রথমত এটার জন্য একটা বিজ্ঞাপন তৈরি করতে হয় শাবনূর মৌসুমী ও সুরিয়াকে দিয়ে। তাদেরকে একটা অ্যামাউন্ট দিতে হয়, যার কারণে প্রোডাক্টের দাম 2 টাকা বেড়ে এটার দাম হয়ে যায় 12 টাকা। এই বিজ্ঞাপনটা প্রচার করা হয় বিভিন্ন টিভি চ্যানেল, পত্রিকা, রেডিও, এইগুলাতে, বিভিন্ন চ্যানেলগুলাতে। তাদেরকেও প্রতি সেকেন্ডের জন্য টাকা দিতে হয়। প্রোডাক্টের দাম আরো 2 টাকা বেড়ে হয়ে গেল 14 টাকা। এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে বিপণনের জন্য বিভিন্ন ডিলার, এজেন্ট নিয়োগ দিতে হয়। তাদেরকেও 2 টাকা প্রফিট দিতে হয়। প্রোডাক্টের দাম হয়ে যায় 16 টাকা। এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য সারা বাংলাদেশে এমআর, এসআর নিয়োগ দেওয়া হয়। তাদেরকে বেতন দিতে গিয়ে প্রোডাক্টের দাম আরো 4 টাকা বেড়ে যায়। তাহলে এবার প্রোডাক্ট হয়ে গেল কত? 20 টাকা। এখান থেকে পাইকারি দোকানদারকে লাভ দিতে হয় 1 টাকা, খুচরা দোকানদারকে লাভ দিতে হয় 2 টাকা। প্রোডাক্টের দাম হয়ে গেল 23 টাকা। সরকারকে ট্যাক্স দিতে হয় 1 টাকা, 24 টাকা। কোম্পানি লাভ করছে মাত্র 1 টাকা। কিন্তু আমরা কাস্টমার কিনছি কত টাকায়? 25 টাকায়। উৎপাদন খরচ কত ছিল? মাঝখানে বেড়ে গেছে কত টাকা? 15 টাকা। এই 15 টাকা যাদের মধ্যে বন্টন হয়েছে, মার্কেটিং এর ভাষায় এদেরকে বলা হয় মধ্যস্বত্বভোগী বা মধ্যস্থভোগী। আমার প্রশ্ন হলো, এই মধ্যস্বত্বভোগীরা কি পণ্যের গুণগত মান বাড়াইতে পারছে? কিন্তু তাদের কারণে পণ্যের দাম বেড়ে গিয়েছে। ডিরেক্ট সেলিং পদ্ধতিতে এই মধ্যস্বত্বভোগীদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিতে একটা কোম্পানি একটা পণ্য উৎপাদন করবে কোম্পানি, ভোগ করবে ভোক্তা। এই কোম্পানি এবং ভোক্তার সাথে যিনি কানেক্ট করিয়ে দিবেন তার নাম হলো নেটওয়ার্কার। এখন নেটওয়ার্কার কে? যিনি আজকের ক্রেতা তিনি আগামীকালের নেটওয়ার্কার। অর্থাৎ এখানে আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা, আমরাই ভোক্তা, আমরাই উদ্যোক্তা। এখানেও যেই পণ্যের উৎপাদন খরচ 10 টাকা, এই পণ্যটা আমরাও 15 টাকা 25 টাকা বিক্রি করছি। তাহলে মাঝখানে যে 15 টাকা সেভ হচ্ছে, ওই 15 টাকা থেকেই মূলত আমাদেরকে ইনকাম দেওয়া হচ্ছে। অর্থাৎ 9,000 টাকার 50 ইভির পণ্যটা যে আপনি ক্রয় করছেন, এই প্রোডাক্টে কোম্পানি 4,000 থেকে 4,500 টাকা প্রফিট করছে। যেটা মধ্যস্বত্বভোগীরা পাইতো, ওই টাকাকেই একটা সফটওয়্যারের মাধ্যমে এখন আমাদের মধ্যে পে আউট করা হচ্ছে। তাহলে এই পদ্ধতিতে লাভবান হচ্ছে কারা? যারা ক্রেতা, যারা কাস্টমার। কারণ ঘুরে ফিরে একটা সিস্টেম ওয়েতে এই টাকাটা আবার কাস্টমারের কাছেই ফিরে আসছে। ইয়েস অর নো? ইয়েস। তাহলে ট্রেডিশনাল সিস্টেমটা ভালো নাকি ডিরেক্ট সেলিংটা ভালো? ডিরেক্ট সেলিং পদ্ধতিতে একজন ব্যক্তি একটা নির্দিষ্ট পয়েন্টের পণ্য ক্রয় করার পর আজীবন সে সকল পণ্য ডিলার প্রাইসে ক্রয় করবে। কিন্তু এটা ট্রেডিশনাল কোম্পানিতে কোনোভাবেই পসিবল না।